দুর্নীতির অভিযোগে আবারও বড় পদক্ষেপ। ঢাকার বিশেষ জজ আদালত সাবেক সংসদ সদস্য সানজিদা খানম এবং সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। দুটি আলাদা আবেদনের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের চাওয়া মেনে আদালতের এই আদেশ। প্রশ্ন এখন একটাই, তদন্ত কি নতুন মোড় নিচ্ছে এবং এই নিষেধাজ্ঞা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কী বার্তা দিচ্ছে? ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ রোববার এই আদেশ দেন। আদালত সূত্র নিশ্চিত করেছে, দুর্নীতি দমন কমিশনের দুটি পৃথক আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এদিকে এসিসির সহকারী পরিচালক ইসমাইল হোসেন এই আবেদন দুটি দাখিল করেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি হল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, ঘুষ ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন। এসিসি দাবি করেছে, নজরুল ইসলাম খান দেশ ছাড়তে পারেন, তাই তদন্ত নিশ্চিত করতে নিষেধাজ্ঞা জরুরি। বাংলাদেশে অতীতে বহু দুর্নীতির মামলায় অভিযুক্তরা তদন্তের আগেই দেশ ছাড়ার নজির রয়েছে। এই প্রেক্ষাপটে আদালতের দ্রুত নিষেধাজ্ঞা একটি প্রিভেন্টিভ লিগ্যাল টুল হিসেবে দেখা হচ্ছে। একজন সাবেক এমপি এবং একজন সাবেক সচিব, অর্থাৎ রাজনৈতিক ও প্রশাসনিক দুই স্তরেই তদন্তের ছায়া পড়েছে। এটি দুর্নীতির বিরুদ্ধে ক্রস সেক্টর অ্যাকশনের ইঙ্গিত দেয়। উদ্দীপন এনজিওর চেয়ারম্যান হিসেবে নজরুলের বিরুদ্ধে অভিযোগ এনজিও সেক্টরের জবাবদিহিতার প্রশ্ন সামনে আনছে। বিশেষজ্ঞদের মতে, যদি প্রাথমিক প্রমাণ মজবুত হয় তাহলে এটি বড় মামলায় রূপ নিতে পারে। দুর্নীতির বিরুদ্ধে আইনি লড়াই কতদূর এগোবে তা নির্ভর করছে তদন্তের গতি প্রকৃতির ওপর। তবে আপাতত স্পষ্ট, আদালত কোনো ঝুঁকি নিতে চাইছে না। সাবেক এমপি ও সাবেক সচিব দুজনের ওপরই এখন নজর তদন্ত সংস্থার। আগামী দিনগুলোই বলে দেবে, এই মামলা কি শুধু নিষেধাজ্ঞাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি বড় আইনি লড়াইয়ের সূচনা হলো আজ। Subscribe now for daily news and updates.